বাবা মায়ের রাজকন্যাকেও একটা সময় দূরে চলে যেতে হয় নিজের কেরিয়ার গড়ার জন্য। একটা সময় সবাইকেই নিজের কেরিয়ার গড়তে আপন মানুষ, কাছের মানুষদেরকে রেখে অনেকটা দূরে চলে যেতে হয়। আমার একমাত্র কাজিন অনেকেই জানতে চাচ্ছেন কী জন্য গিয়েছে, কোথায় গিয়েছে, সব কিছু। ও চলে যাওয়ার মুহূর্তটা এত বেশি কষ্টের ছিল, প্রপার ওইভাবে ব্লগও করতে পারিনি। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা খুব মন খারাপ নিয়ে শুরু করেছিলাম। ভাবছিলাম কি ব্লগ করব, কারণ আমার ছোট বোনটা চলে যাচ্ছে সেই দূরপ্রবাসে নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে। ও যখন আমাকে বলেছিল যে ও চলে যাবে, কিন্তু আমার এত বেশি একটা কষ্ট লাগেনি। আমার মনে হয়েছিল দূর, ও মিথ্যা কথা বলছে, ও এত দূরে যাওয়ার মতো মানুষ না। কিন্তু যখন আমি শুনলাম আমার খালামণির কাছ থেকে ভিসা চলে এসেছে, তখনও অত একটা খারাপ লাগেনি, যে এটা নর্মাল, সবাই তো যায়, এটা এমন আর কি। বাট বিশ্বাস করেন, যেদিন আমি শুনলাম যে ওর টিকিট কাটা হয়ে গিয়েছে, ওর ফ্লাইট খুব শীঘ্রই, আমার বুকের ভিতরে এমন কষ্ট লাগছিল, মনে হচ্ছিল আমার লাইফের একটা পার্ট হয়তো বা অনেক কিছু দূরে চলে যাচ্ছে। আমি অনেক বেশি কান্না করেছিলাম, বাট আমি ব্লগে বললাম, ওকে এখনও বলি নাই বা কাউকেই না, শুধু আপনাদের ভাইয়া জানে, কারণ ও দেখেছে আমি অনেক কান্না করেছি। শুধু একটা কথা ভেবেই কান্না করেছি, একটা ভালোবাসা অথবা একটা জিনিস মানুষকে কত দূরে পাঠিয়ে দিতে পারে। যাই হোক, সেগুলো অন্য আরেকদিন বলবো না। আমার বোনটা চলে যাবে, তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে, ওই আমাকে ঘুম থেকে উঠাইছে ফোন দিয়ে যে তাড়াতাড়ি ওঠ, আমি চলে যাব, রেডি হচ্ছি, তুইও রেডি হ। কি আর করার, আমিও তাড়াতাড়ি চোখ ডলতে ডলতে উঠে মেয়ের জন্য খাবার রেডি করছিলাম। তখন বাজে প্রায় 11টা সকাল। ওর ফ্লাইট হচ্ছে বিকেল 4টায়, কিন্তু আমাদের তো রেডি হয়ে এয়ারপোর্টে যেতে হবে, অনেক বেশি জ্যাম থাকে এয়ারপোর্টে। তো আমি একদম রেডি হচ্ছিলাম, বাট বিশ্বাস করেন কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না। ইয়াশাকে খাওয়ানোর পর আমি রেডি হয়ে গিয়েছি একদমই। আমি জাস্ট একটা নর্মাল আউটফিট পরেছি, জাস্ট একটা টি শার্ট আর প্যান্ট, কারণ আমি চাচ্ছিলাম না হেভি কোনো কিছু পরতে, আর হিজাব তো ক্যারি করেছি। আর আমার অনেক বেশি খারাপ লাগছিল, আপনাদের ভাইয়া বারবার পাশ দিয়ে ঘুরছিল, বলছিল মন খারাপ করো না, মন খারাপ করার কি আছে, ও তো যাচ্ছে ওর নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে। আমি আমার বোনকে বলছি যে তুমি পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করো, তাহলে তোমার মনটাও ভালো লাগবে। আর ও বয়সে আমার সেম বয়স হলেও দেখা যাচ্ছে যে ও একটু অবুঝের মতো। ও আর আমার ভাই, ওরা দুইজন সেম টু সেম, জাস্ট মেয়ে আর ছেলে, বাট ওদের সব কিছু এক। ওরা এত ম্যাচুর একদমই না। ওদের থেকে আমি জীবনটা অনেক বেশি বুঝি বা দেখেছি। আসলে ওরা না বাস্তবতা একদমই বিশ্বাস করতে চায় না, বাস্তবতা ওরা কখনোই মেনে নিতে চায় না, যেটা আমি মেনে নেই বা নিয়েছি সারা জীবন ছোটবেলা থেকে। কারণ আমার কাছে বাস্তবতাটাই হচ্ছে মেন, আর কোনো কিছুই না। কারণ বাস্তবতা মেনে নিয়ে চলাটাই হচ্ছে জীবনের সব থেকে মেন জিনিস। আপনি যত তাড়াতাড়ি বাস্তবতা মেনে নিতে পারবেন, আপনার জীবন তত সহজ, ততটাই সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি, এখন ওয়াচটা পরে নিব, সানগ্লাসটা পরে নিব, দেন বের হয়ে যাব। ইয়াশাও কিন্তু রেডি। একটু পর আপনাদেরকে মন খারাপের মধ্যে একটা মজার জিনিস দেখাবো, দেখবেন ইয়াশার আউটফিট। আনফর্চুনেটলি বাসায় যেটা হয়েছে, ইয়াশার ডাইপার শেষ হয়ে গেছে। সেটা আমার একদমই মাথায় ছিল না। ওই যে বললাম না যে আমার বোন চলে যাবে দেখে আমার মন খারাপ, আসলেই আমি আর ওই যে ইয়াশার কি নেই না নেই এগুলো একদমই ভাবি নাই বা দেখিও নাই। তো রাত্রে যে ডাইপারটা পরছে সেটা পরাইয়াই এখন তাকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে যেয়ে ডক্টরের দোকান থেকে কিনে দেন তাকে পরায় নিয়ে যেতে হবে। কিছু করার নেই। তো আপনাদের ভাইয়া কিছু দরকারি কাগজপত্র আমাকে দিচ্ছিল, কারণ আমি যেহেতু এয়ারপোর্টের ওইদিকে যাব, একজনকে আমাদেরও কিছু দরকারি কাগজ দিতে হবে, তো এই জন্য ও রেডি করে আমার কাছে দিল। তারপর আমরা নেমে যাচ্ছিলাম। ইয়াশাকে ওই ডাইপারটা পরায় নিছি, জাস্ট প্যান্ট পরায় নিয়ে আমি বলছি যে চলো নিচে যাই, আগে ডাইপার কিনি, তারপর আর কি বাসার নিচে নেমে গেছে। আর এই দেখেন, এখানে আমার জামাই কি সুন্দর করে আমার একটা ভিডিও করে দিছে, আর ভিডিওটা এমন সাইজ করছে যেটা আমি দিতে পারবো না ওইভাবে, এই জন্য এভাবে দিলাম। যাই হোক, আমি খুব সুন্দর করে রেডি হয়েছি, কিন্তু মনের মধ্যে কেমন যেন লাগছিল, আমি বারবার ঘেমে যাচ্ছিলাম, খারাপ লাগছিল। কারণ আমার চোখ দেখেছেন কি ফুলে আছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা বুঝবেন যে আমার চোখ কিন্তু এরকম থাকে না। রাতে আমি এত কান্না করেছি যে চোখ টোক ফুলে গিয়েছে। আসলে অনেকে বলতে পারেন বোন যাচ্ছে, আপনি কেন এত আপসেট হচ্ছেন, আপন বোনও তো না।
আমি মানে বুঝাতে পারবো না ছোটোবেলা থেকে আমরা কতটা ক্লোজ। যাই হোক, এই যে দেখেন, তাকে তার বাবা ডাইপার পরায়, প্যান্ট পরায়, আগের যে ডাইপার ওটা বাস্কেটে ফেলে তারপরে যাচ্ছি। আশাকে এখানে ওর বাবা টাটা দিল, আমি ক্যামেরা অন করতে করতে মেয়েকে টাটা দেওয়া তার শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব, ওর বাবাও বাসায় চলে যাবে। ওর বাবা যেত, বাট ওর ফ্লাইটটা এমন একটা সময় পড়েছে যে ইয়াসের বাবা 2 দিন আগেই ছুটি নিয়েছিল, এখন আর সম্ভব না, এই জন্য আর নেয়ও নাই ছুটি। তো আমরা এই তো আমার আন্টি আমাকে রামপুরা ব্রিজ থেকে হচ্ছে গাড়িতে উঠায় নিয়েছে। তো এইখানে সামনে আমার বোনের 2টা ফ্রেন্ড বসেছে, তারপর হচ্ছে আমার খালা খালু, আমার মামি, তারপর হচ্ছে সামনে মামাতো ভাই 2টা বসছে, একটা বড় একটা ছোট, আর পিছনে আমি বসেছি, আরও আমার বোনের কিছু ফ্রেন্ড ছিল। যাই হোক, এখানে হচ্ছে ইয়াসার রোদের জন্য একদম বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ ওই দিন হঠাৎ করে ঠান্ডার মধ্যে এমন গরম পড়ে গিয়েছিল, মানে এটার আমরা নিতে পারি না। কারণ অলওয়েজ হচ্ছে আমরা বাসার মধ্যে ঠান্ডাতে থাকি, প্লাস হচ্ছে এত মানে গরমও ছিল না এই কয়দিন, পুরো ওয়েদারটা ঠান্ডা ছিল, হঠাৎ করে এত গরম পড়ে যাওয়াতে অনেক বেশি বিরক্ত লাগছিল আমার নিজেরই। আর আমি হিজাব পরাতে আরও গরম লাগছিল। তো আমরা অলমোস্ট হচ্ছে এয়ারপোর্ট চলে এসেছি। বিলিভ মি, রাস্তায় এত 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 বেশি জ্যাম ছিল যা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আমেরিকান এম্বাসির সামনে দিয়ে যখন আমরা যাই অনেক জ্যাম ছিল। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এই ছোট্ট কেকটা আমার বোনের যে ফ্রেন্ড ওরা আনছে, আর আমার বোনের যে ফিয়ন্সে ও এসেছে। এই কেকটা আমরা সবাই মিলে কাটিং করবো। আর এখানে ইয়াসাকে তো তার খালা পেয়ে লাস্টবারের মতো কোলে নিচ্ছিল। আসলে জানি না ও 2 বছর বা 3 বছর পরে ওর স্টাডি কমপ্লিট করে দেন হচ্ছে আসবে, তখন আসলে আমরা কে কোথায় থাকি, কে কিভাবে থাকি বা কে কোন জায়গায় থাকি বলাও যায় না। সো এই জন্য অনেক বেশি মন খারাপ লাগছিল যে সবার একটা ফ্যামিলি ফটো আমি তুলে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ওর ফিয়ন্সে, আমি, ওর 2 ফ্রেন্ড, ওর বাবা মা, আমরা সবাই একসাথে কেক কাটছিলাম। সবাই হচ্ছে আমার বোনের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন ও যে উদ্দেশ্যে গিয়েছে সেটা সফল করে দেয়, প্লাস ওকে যেন ভালো একটা মানুষ হতে সাহায্য করে। আমি বলবো ওর মন মানসিকতা এতটাই ভালো। দেখেন, ওর ফিয়ন্সের আগে আমাকে খাইয়ে দিল। ও অলওয়েজই এমন। ও ওর মার মানে ও সবসময়, মামি আমাকে গাড়িতে বলতেছিল ও নাকি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাসায় আসার সময় সবাইকে বলে যে আমি আমার বোনের বাসায় যাচ্ছি। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে বলে বোনের বাসায় যাচ্ছি, মানে ও আমাকে বোন বলে। সো এই জিনিসটা শোনার পর আরও বেশি কান্না আসতেছিল যে এখন হুটহাট করে কোনো প্রোগ্রাম হলে বা কোনো জায়গায় যাওয়ার হলে আমার বোনটাকে আমি আর পাবো না কাছে। যাই হোক, এখানে হচ্ছে আমার খালা বাসা থেকে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, ওকে এখন খাওয়াই দিই, কারণ প্লেনে ওঠার পর কখন না কখন খাবার দেয়, কি করে বোঝা একদমই মুশকিল। এই জন্য এখানেও অনেক হ্যাপি দেখাচ্ছিল। একটু পরই দেখবেন ও কি কান্না করে। গাড়িতে গান বাজতেছিল, তো অনেকেই ভিডিও দেখে টিকটকে অনেক বাজে বাজে মন্তব্য করেছেন। আসলে এই দেখেন, এইটা হচ্ছে মূল পার্ট। ও এত বেশি কান্না করেছে ওর মা বাবাকে ধরে, আমার নিজেরই অনেক বেশি কষ্ট লাগছিল। আর আমার খালু এত ভালো একটা মানুষ যা বলার বাইরে, অনেক ভালো একটা মানুষ সে। মানে আমি আমার জন্ম থেকে এই পর্যন্ত এমন একটা পুরুষ মানুষ দেখি নাই, মানে ওনার মতো। বউকে বাচ্চাদেরকে এত ভালোবাসে। দেখেন আমার বোন, আপনারা তো ওইটুকু দেখেছেন ওর হাসিটা, কি যে কান্না করেছে যা বলার বাইরে, অনেক অনেক বেশি কান্না করেছে। আর এয়ারপোর্টে বেশি কেউ আসেনি, এই যে ওর 2টা ফ্রেন্ড আসছে, ওর ফিয়ন্সে আসছে, এই তো আমরাই। আর আমার বোন আর আমার খালা আমরা অনেক ফ্রি মাইন্ডের। আসলে এক একজনের মাইন্ড এক এক রকম। দয়া করে আপনাদের নিজেদের মনে হওয়া বা আপনাদের নিজেদের ভালো লাগাটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন না। আপনার যেটা ভালো লাগবে না সেটা এড়িয়ে যাবেন, কারণ সবার জীবন, সবার লাইফস্টাইল, সবার সব কিছু এক না। তা আমি আমার বোনকে বোঝাই দিচ্ছিলাম, ও দেশের বাইরের আগে কখনো ট্রাভেল করে নাই, আমি যেহেতু করেছি তো আমি ওকে বলছিলাম এটা চাপ দিয়ে ধরো, তাহলে তাড়াতাড়ি এটা যাবে। আর ওই মুহূর্তে ওর মাথায়ও কাজ করতেছিল না, আর এত ওজন ছিল, অনেক কাপড় চোপড় নিয়েছে। আর ওইখানে হচ্ছে ওর মা, মানে আমার খালার ফ্রেন্ডের মেয়ে থাকে, ও এখানে স্টাডি করে, দ্যাটস এর। এই পুলিশটা এত বেশি লাইন মারতেছিল আমাকে। আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে সাথে, তাও সে দেখতেছে, বাট বারবার লাইন মারতেছিল। যাই হোক, আমি কোনো পাত্তাই দিই নাই। আমার অনেক বেশি হাসি পাইছে, আমার খালা তো পরে অনেক হাসছে। সবার মন খারাপ, আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো আমার খালা আমাকে বাসার সামনে নামাই দিছে, দেন আমি একটা রিক্সা নিয়ে, মানে আমাকে মেন রাস্তায় নামিয়ে দিয়েছে। বাসার সামনে এসে আমি যেহেতু মানে ওইখানেও কিছু খাই নাই, বিরিয়ানি একটু খেয়েছি, পুরোটা একদমই খেতে পারিনি। তো
আমি চিকেন কিনে নিচ্ছিলাম সিপি থেকে, বাসায় যেয়ে খাবো। তো সিপি খেয়ে বাসায় এসে আমি একটা মিল্ক খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন এত বেশি টায়ার্ড ছিলাম, শরীরে তেমন এনার্জি নাই। আর এইখানে আমার মেয়ে দেখেন শুয়ে শুয়ে ফোন দেখছে। আমার অনেক বেশি খারাপ লাগছিল। একটু পরপর আমার বোনকে মেসেজ দিচ্ছিলাম যে তুই গিয়েছিস কিনা, পৌঁছেছিস কিনা। সে আগের দিন তো সারা রাত ঘুম হয়নি, সকাল 6টায় ঘুমিয়েছি, 11টায় উঠে পড়ছি। পরের দিন মানে ও যেদিন গেছে সেদিনও ঘুম হয় নাই। ও মেসেজ দিয়েছে যে আসছি, তারপরেই ভালোভাবে মানে একটু নিশ্চিন্তা হয়েছি। আসলে এমনই হয়, ভালোবাসার মানুষগুলো দূরে থাকলে এমনই হয়তো বা হয়। কিছু করার নেই, নিজের লাইফকে ভালোভাবে কাটানোর জন্য, জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য সবাইকেই দূরে যেতে হয়। ইনশাআল্লাহ আমারও অনেক বড় একটা ড্রিম আছে, আপনারা দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমার ড্রিমটা পূরণ করে দেয়। খুব শীঘ্রই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব আমার কি ড্রিম আছে। আর আপনাদের ভাইয়া আমার চুলার কি অবস্থা করছে, ওই যে ক্লিনজের ওইটা কিনে মানে পুরো চুলায় দিয়ে চুলাটাই নষ্ট করে ফেলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।